আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, যারা যেখান থেকে আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের ন্যায় আজও আপনাদের সামনে হাজির হলাম একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেটা হলো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং ভারতের সাংবাদিক তার বিষয়ে যে কথাটা বলেছেন সেটা হলো যে শেখ হাসিনা এখন ভারতের গলার কাটা হয়ে গেছে। তো তার এই মন্তব্যের জেরে আমি একটা বিষয়ে আলোচনা করব বলেই আসলাম। সেটা হলো কি, যে আপনি যদি আপনার এলাকাতে সম্মানিত না হন বা আপনার এলাকার বা আপনার জনগণ যদি আপনাকে ভালো না বাসে, তাহলে অন্যজনে আপনাকে এই ভালোবাসাটা দিবে না। তো চলুন সাংবাদিক ভাইয়ের সেই কথাটা আমরা শুনে আসি। আমাদের দেশের সরকার হয়তো সত্যিই শেখ হাসিনাকে এরকম ভাবেই রেখেছেন যে তার, যেটা আপনি প্রথমে বললেন, যার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং যার ফলে মিডিয়ার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না শেখ হাসিনার গতিবিধি আসলে ট্র্যাক করবার। কিন্তু আমার কাছে যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই, সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন। মানে এই বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না। কাজেই একজন ভদ্রমহিলা, যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা, যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময়সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন, এবং শুধু তো মুসলিম নয়, আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন, রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে 6 বছর 7 বছরের, সে মারা গিয়েছে। হৃদয়চন্দ্র তরুয়া বলে একজন, তিনি প্রাণ দিয়েছেন। এরকম প্রচুর মানুষকে যে ভদ্রমহিলার বিরুদ্ধে, তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে, তাকে আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয়, সেটা বোধহয় আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে। আচ্ছা অর্ক, আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমাদের অবশ্যই বাংলাদেশের, শ্রীলঙ্কার, নেপালের, ভুটানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। শেখ হাসিনা হতে পারেন তিনি একজন দেবদূত, অথবা হতে পারেন তিনি একজন শয়তান, কিন্তু তার সঙ্গে কি হবে সেটা আমাদের বিষয় নয়, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন। আমরা যারা ভারতের জনগণ, আমরা যারা ট্যাক্স দিই, আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি, কেউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারি, বাংলাদেশের চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিতে পারি, বিপক্ষে অবস্থান নিতে পারি। কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্রমহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময়, এত অর্থ, এত এনার্জি, এগুলো ব্যয় করাটা ওই ব্যবসার ভাষায় বলতে গেলে খুব বাজে ইনভেস্টমেন্ট। আপনি শুনলেন যে খালেদ মহিউদ্দিনের এক সাংবাদিক, তিনি দেশের একজন স্বনামধন্য সাংবাদিক। তো তার একটা অনুষ্ঠানে এই ভারতীয় সাংবাদিক তিনি বলেছেন যে শেখ হাসিনা এখন ভারতের জন্য গলার কাটা, এবং সে দেশের সরকার কেন এই শেখ হাসিনার পিছনে তাকে গোপন রাখা বা তাকে প্রটোকল দেয়া বা তাকে বাংলাদেশে ফিরিয়ে না দেওয়ার পিছনে যে অর্থটা অপচয় করছে, সেটা একটা ফলস অর্থ ব্যয় করছে তিনি। এবং তিনি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়েও একটা প্রশ্ন করেছেন যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা সকলকে শ্রদ্ধাবোধের সাথে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদেরকে অবশ্যই শ্রদ্ধার সাথে দেখতে হবে। সুতরাং বাংলাদেশে যদি কোনো ব্যক্তি অপরাধী হয়, বাংলাদেশে যদি কোনো ব্যক্তির টেরোরিজম হয়, বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কর্মকাণ্ডে, বাংলাদেশের আইন শৃঙ্খলার সাথে কোনো সাংঘর্ষিক কোনো কাজে যদি লিপ্ত থাকে, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এখানে ভারতের এখানে কিচ্ছু করার নেই। সুতরাং ভারত এর পিছনে যে অর্থটা ব্যয় করছে বা তাকে যে প্রটোকল দিয়ে রাখছে বা তাকে অনৈতিকভাবে যে সে দেশে আশ্রয় দিছে, এটা কিন্তু ভারতের জনগণও এটা পছন্দ করছে না। এই বিষয়টা আপনারা স্পষ্ট ধারণা পেলেন। তো আমি যেটা বলছি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বর ক্ষেত্রে বাংলাদেশের যে প্রধান একটা বড় বৃহৎ দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের একটা চরিত্র আমি এই 2 দিনে ধরতে পারলাম। সেটা হলো যে বাংলাদেশে আপনারা জানেন যে বিদেশে মানে ভারতে বাংলাদেশে দূতাবাসের উপর হামলা করা হয়েছে। তো বাংলাদেশের দূতাবাসের উপর হামলা করা হয়েছে, এখন পর্যন্ত
আওয়ামী লীগের কোনো মানুষ, মানে কোনো নেতৃস্থানীয় লোক এবং এমনকি ফেসবুকে যারা আছেন তাদেরও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখলাম না। আপনারা কোন দেশে রাজনীতি করবেন, কার সাথে রাজনীতি করবেন, আর এই জনগণ এবং এই দেশকে তারা কতটুকু ভালোবাসে যে বাংলাদেশের একটা আহ, আহ, আপনার দূতাবাসে হামলা করা হয়েছে, এই বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রকমের বিবৃতি দেওয়া হয়নি কো। এবং বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য ভারতের সাথে অনেকটা সম্পর্ক, যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, এ বিষয়েও বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে আওয়ামী লীগের, ছাত্রলীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের এবং হিন্দুরা বৌদ্ধরা পর্যন্ত বিবৃতি দিচ্ছে, কিন্তু তারা দিচ্ছেন না কেন? এই প্রশ্নটা বাংলাদেশের জনগণকে বুঝতে হবে। আসলেও বাংলাদেশ আওয়ামী লীগ চিরকাল এদেশে রাজনীতি করেছে ভারতের প্রেসক্রিপশন নিয়ে, ভারতের মতামত নিয়ে, ভারতের সুযোগ সুবিধা নিয়ে। এটাই আজ জাতির সামনে স্পষ্ট এবং পরিষ্কার হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। ভালো কিছু সংবাদ নিয়ে আমি আপনাদের সামনে অবশ্যই হাজির হব। আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।